চিকেনের এই অসাধারণ রেসিপিটা তোমরা কি কেউ ট্রাই করেছো? আজকের রেসিপি চিকেন রেজালা। লুচি বা পরোটার সাথে একদম পারফেক্ট একটা রেসিপি। তো চলো রেসিপিটি শেয়ার করি। এর জন্য আমি এখানে 250 গ্রাম চিকেন নিয়েছি। তার ভেতরে দিয়েছি 1 চামচ রিফাইন্ড তেল, দিলাম স্বাদ মতো নুন, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 2 চামচ আদা রসুনের জল, আর দিলাম 50 গ্রাম টক দই। এখানে আমি আদা রসুনের রস ব্যবহার করেছি, তোমরা চাইলে আদা রসুনের বাটাও ব্যবহার করতে পারো। এবার সমস্তটা ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নিয়ে রেখে দেব অনেকক্ষণ, মিনিমাম 30 মিনিট তো রাখবই। এটা যত বেশিক্ষণ রাখা হবে চিকেন রেজালার টেস্ট কিন্তু তত বাড়বে। ম্যারিনেশনের পরে এখানে একটা বড় সাইজের লাল পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি কাজু চারমগজ। দুটোকেই আমি গরম জল দিয়ে প্রায় 10 মিনিট ভিজিয়ে রাখবো, তারপরে পেস্ট করে নেব। পেঁয়াজটা গরম জলে ভেজানোর কারণ পেঁয়াজের ঝাঁঝটা একটু কম যাতে হয়, কারণ এই রেসিপিতে সাদা পেঁয়াজটাই ব্যবহার হয়। এরপরে কড়া গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব 1 টেবিল চামচ রিফাইন্ড তেল, আর তাতে দিচ্ছি 1 চা চামচ ঘি। এবার একটু গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিলাম। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর ভেতরে দিয়ে দেব পেস্ট করে রাখা পেঁয়াজটা। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। তো দেখো এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি আর বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ পেঁয়াজটাকে কষিয়ে নেব। তারপরে পেঁয়াজের ভেতরে দিয়ে দেব আদা রসুনের রস। প্রায় 2 চামচ আদা রসুনের রস ছিল, সেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটা। চিকেনটা দিয়ে এবার ভালো মতো মিশিয়ে নেব। চিকেনটা দেওয়ার পরে কষানোর একদম দরকার নেই, কিছুক্ষণ মিশিয়ে নিলেই কিন্তু চলবে। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে আর জয়ত্রী গুঁড়ো, আর 2টো চেরা কাঁচা লঙ্কা। সমস্তটা আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটি বাড়িতে কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করো, যারা যারা ট্রাই করোনি। এখনই কিন্তু অসাধারণ একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এরপরে চিকেনটাকে ঢেকে প্রায় 15 মিনিটের জন্য রান্না হতে দেব। 15 মিনিট পরে দেখো চিকেনটা কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এবার এর ভেতরে দিয়ে দেব কাজু চারমগজ বাটাটা। এটা চিকেনটাকে একটা ক্রিমি টেক্সচার দেবে, যা স্বাদও কিন্তু ভীষণই বাড়িয়ে দেবে। এরপরে নিজেদের পছন্দ মতো যতটুকু গ্রেভি প্রয়োজন ততটুকু গ্রেভি রেখে বাকি গ্রেভি কিন্তু কমিয়ে ফেলতে পারো। তো আমি বেশি গ্রেভি পছন্দ করি না, তাই রান্নাটা একটু বেশিক্ষণ ধরে করে গ্রেভিটা কমিয়ে নেব। দেখো এখন যে পরিমাণে গ্রেভি রয়েছে আমার সেটুকুই প্রয়োজন। এরপরে আরও একটু স্বাদ বাড়ানোর জন্য, গন্ধ ভালো হওয়ার জন্য দিয়ে দিলাম 1/4 চামচ কেওড়া জল। এটা দেওয়ার পরে এত অসাধারণ গন্ধ বেরিয়েছে যে তোমরা যখনই বাড়িতে তৈরি করবে তখনই বুঝতে পারবে। তো রেসিপিটি কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন নামিয়ে গরম গরম লুচি পরোটার সাথে সার্ভ করে নেওয়ার পালা। আজকের ভিডিওটা এই পর্যন্তই।